পৃথিবীতে তেল এবং গ্যাসের কোনো অভাব হবে না। প্রমাণ আমি দিতেছি। যখন কোনো খনিতে তেল এবং গ্যাসের অভাব হবে, তখন আল্লাহ তাআলা এই খনিতেই আবার তেল গ্যাস দিতে পারেন, অথবা অন্য কোনো স্থানে আবার তেলের গ্যাসের সন্ধান দিতে পারেন, অথবা তেল গ্যাস থেকে শক্তিশালী কোনো ধাতু বা বস্তু উপাদানও আল্লাহ তাআলা দিতে পারেন। কারণ মানুষ সৃষ্টি করার পর মানুষের রিজিকও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। হ্যাঁ, এখন আপনি এগুলো আমাদের জন্য নেয়ামত। তো তেল গ্যাস যখন ছিল না, তখন মানুষের জীবন ধারণ ছিল একরকম, মানুষের জীবন জীবিকা রিজিক ব্যবস্থাপনা ছিল আরেক রকম। তো দিন যত আসছে, যুগ তত আধুনিক হচ্ছে, মাটির নিচে সমস্ত বরকতময় জিনিস, তেল গ্যাস স্বর্ণরূপা লোহা তামা কয়লা, এগুলো প্রকাশ পাচ্ছে। মানুষ তার প্রযুক্তি ব্যবহার করে মানুষ সেগুলোকে উত্তোলন করে মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করছে এবং সহজলভ্য উন্নত জীবন ব্যবস্থাপনা গড়ে তুলছে। আপনি যদি মানুষকে বলেন যে এগুলো উত্তোলন করা যাবে না, 5 বছর পর শেষ হয়ে যাবে, মানুষকে আপনি এই সমস্ত ধোঁকা দেন এবং মিথ্যা ভয় দেখান। রিজিকের মালিক আল্লাহ। যে সময় ছিল না ওই সময় মানুষ ছিল, এই সময় আছে এই সময় মানুষ থাকবে, ভবিষ্যতেও আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিক মানুষকে ব্যবস্থা করে দিবেন। তার জন্য দরকার আপনার উত্তম প্রচেষ্টা। জাতিকে ভয় দেখানো, জাতিকে ছোট করা, জাতিকে সংকীর্ণ জীবন দান করার জন্য আপনি দায়ী এবং আপনি এটা ভালো কাজ করেন নাই। সো আপনাকে সেটা বুঝতে হবে।